দীর্ঘ ১৫ বছর পর রাজধানীতে প্রকাশ্যে কেন্দ্রীয় সম্মেলন করছে ইসলামী ছাত্র শিবির। আওয়ামী লীগ সরকারের হাতে নিহত এক শিবির কর্মীর পিতা সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলনের উদ্বোধন করেন। নেতাকর্মীরা তাদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। গুম হওয়া ৫০০ নেতাকর্মীর ৬ জন এখনো ফিরে আসেনি বলে জানান বক্তারা। জানানো হয়, গণঅভ্যুত্থান সফল করতে অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে। কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল আলম বলেন, ২৪-এর বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাও এ সম্মেলনে বক্তব্য রাখেন। প্রতিষ্ঠানে শুধু শিক্ষার্থী যদি তাই থাকে, তাহলে আগামীর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। যদি তোমরা শিক্ষা প্রতিষ্ঠানকে সেইভাবে গড়ে তুলতে পারো, তাহলে ২৪-এর এই ত্যাগ ইনশাআল্লাহ শতভাগ সফল হবে। আর যদি শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলা না যায়, এই জাতি বারবার পথ হারাবে। এই জন্য পথ হারা জাতিকে এখন পথের উপর টেনে উঠানো তোমাদের দায়িত্ব। এই অভ্যুত্থানে রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র।